আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি তৈরি করে দেখাচ্ছি তেলাপিয়া মাছের বোনা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। তেলাপিয়া মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি দেশি তেলাপিয়া মাছ নিয়েছি 5 পিস। ছোট সাইজের এই তেলাপিয়া মাছটা বোনা করলে অসম্ভব ভালো লাগে খেতে। রান্না করার আগে মাছগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব, সেই জন্য এগুলোকে মেরিনেট করে নিয়েছি। পাঁচটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। এবার মাছগুলোকে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মাছগুলো মেরিনেট হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। যে কোনো রকমের মাছ ভাজার ক্ষেত্রে পাঁচটা তেলটাকে প্রিহিট করে নিলে মাছটা আর লাগবে না। এটা যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, সেক্ষেত্রে মাছগুলো কোনো লাগারই সম্ভাবনা নেই। এক এক করে আমি 5 পিস মাছই তেলে দিয়ে দিলাম। 2-3 মিনিট জাল করার পর এক পাশ কিন্তু লালচে কালার করে ভাজা হয়ে গিয়েছে, মানে আমি যেমনটা চাচ্ছি। এখন আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেশি তেলাপিয়া মাছটা রান্নার পূর্বে একটু হালকা ভেজে নিলে এভাবে মাছটা খেতে দুর্দান্ত হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি সেম কড়াইতে মাছগুলোকে বোনা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এখন জিরা বাটাটার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যেন জিরার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে অন্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি একে একে মশলাগুলো অ্যাড করতেছি আর ভেজে নিচ্ছি। এভাবে মশলাগুলো ভেজে নিলে কিন্তু কোনো গন্ধই থাকে না। জিরা বাটা আর আদা রসুন বাটাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন মশলাটা অতিরিক্ত পুড়ে না যায়। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব উপকরণ একটু একসাথে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার উপরে তেল ভেসে আসছে। দেখুন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেলটাও ভেসে আসছে। এখন আমি একে একে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে বসিয়ে দিলাম আর এখন খুন্তির সাহায্যে আলতো হাতে উল্টিয়ে দিয়েছি। ব্যাস, আর কোনো নাড়াচাড়া করা রাখবে না। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পরিমাণে টমেটো ফালি করে আর সাথে হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো জাল করছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্লক চলে আসছে আর কড়াইয়ের হ্যান্ডেল ধরে একটু গড়িয়ে দিলাম। এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 7-8 পালির মতো কাঁচা জালের পালি। এই কাঁচা জালটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ঝোলটা টেনে আসতেছে। তেলাপিয়া মাছের এই বোনাটা একটু গ্রেভি থাকবে, বেশি ঝোল রাখবো না। তাই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট। এটা ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে, সেজন্য এখন চুলা থেকে নামিয়ে গরম গরম তেলাপিয়া মাছের এই বোনা রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। চেষ্টা করেছি আজকের রেসিপিটা একেবারে সহজভাবে দেখানোর জন্য। এরকম নিত্য নতুন মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।